হ্যালো বন্ধুরা, চলুন আজ আপনাদেরকে আমি একটি গল্প বলবো। গল্পটি মূলত এই নদীটিকে নিয়ে। যে নদীটি আপনারা ভিডিওটিতে দেখছেন, এটি মূলত তোর্সা নদী। এই নদীটি যেখান থেকে উৎপত্তি লাভ করেছে সেখানে এই নদীটি মাচু বা আমছু নামেও পরিচিত। এই নদীটি মূলত সৃষ্টি হয়েছে চীনের তিব্বতের চুম্বি উপত্যকা থেকে। সেখান থেকে নদীটি ভুটান হয়ে ভারত হয়ে বাংলাদেশে গিয়ে মিশেছে। তোর্সা নদীকে নাকি একবার জেলে যেতে হয়েছিল। কি বন্ধুরা, কথাটি শুনে আপনারা অবাক হয়ে গেলেন, তাই তো? আগেকার দিনের লোকেরা বলতো এই তোর্সা নদীর উপর নাকি প্রথমে কাঠের ব্রিজ ছিল। তো প্রতি বছরই এই তোর্সা নদী বর্ষার সময় প্রচুর জল হতো, যার ফলে কাঠের ব্রিজ ভেঙে যেত। এই অসুবিধার জন্য সড়ক যোগাযোগ ব্যাঘাত ঘটত। সরকার কংক্রিটের ব্রিজ তৈরি করার পরিকল্পনা নিলে নদী প্রতি বছর প্রচুর পরিমাণে ভাঙত। দু তীর ভেঙে প্রতি বছরই নদী দুদিকে চওড়া হয়ে যেত। কোনোভাবেই ভাঙন প্রতিরোধ করতে না পারায় সরকার নাকি সিদ্ধান্ত নেয় যে তোর্সা নদীকে জেলে আটকে রাখা হবে। কীভাবে আটকে রাখা হবে? তো তোর্সা নদী থেকে জল নিয়ে একটি বোতলের মধ্যে জল ভরে রাখা হয়। সেই বোতলটিকে যেমন পুলিশ চোরকে যেভাবে গ্রেপ্তার করে সেইভাবে গ্রেপ্তার করে নিয়ে জলটিকে কারাগারে বন্দি করে রাখা হয়। আর তারপর থেকেই নাকি তোর্সা নদীর ভাঙন কমতে থাকে। এখন ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা, সেই তোর্সা নদীর উপর কংক্রিটের ব্রিজ তৈরি করা হয়েছে। তোর্সা নদীর এই জেলে যাওয়ার ঘটনাটি বাস্তবে কতটা সত্য তা আমি জানি না। এটি লোকের মুখ থেকে শোনা, আগেকার দিনের লোকেরা এটি বলতো। এটাও শুনতাম ইংরেজরা নাকি এই নদীর উপর ব্রিজ তৈরি করার প্রথমে চেষ্টা করেছিল। তবে সেই নিদর্শনও আছে। আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন যে ইংরেজ আমলে তৈরি করা একটি পিলার এখনও রয়ে গেছে। সেই পিলারটি হলো এইরকম, এই দেখতে পাচ্ছেন যে হলুদ কালারের পিলারটি। এই পিলারটি অনেক আগের, শুধু একটি পিলার তৈরি করেছিল, কিন্তু আর ব্রিজ তৈরি করা সম্ভব হয়নি। এই তখনকার দিনের ওই পিলারটি এখনও রয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিলারটি, এটি সেই ব্রিটিশ আমলের তৈরি পিলার। পিলারটি এখনও অক্ষত অবস্থায় রয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটিতে। তবে মহাসড়কের কাজ শুরু হওয়াতে এখন সেই তোর্সা নদীর অপর ব্রিজের পাশাপাশি আরেকটি ব্রিজও তৈরি হচ্ছে। রাস্তার সম্প্রসারণ হওয়াতে নতুন করে আবার ব্রিজের কাজ চলছে। পরন্তু বিকেলবেলায় তোর্সা নদীর সেই কংক্রিটের ব্রিজ, ওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।